ধৈর্য খুব তিতা হয়, ধৈর্যের ফলাফল খুব মিষ্টি হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখেন, আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। জানি না আপনারা এই রেসিপিটা কখনো খাইছেন কিনা। আমি তো অনেকবার খাইছি, আমাদের বরিশালে অনেকবার খায়, প্রায় খায়। এটা হচ্ছে পুঁইশাকের ডাঁটা, আর পুঁইশাকের ডাঁটা দিয়ে যদি ডাল রান্না করেন একটু ঘন ঘন করে, তখন দেখবেন যে খাইতে খুব মজা লাগে। আমি এর ভিতরে পুঁইশাকের ডাঁটা এবং ডাল দিয়ে সেদ্ধ করতেছি, তারপরে তার সাথে পেঁয়াজ দিয়েছি, রসুন কাটা দিয়েছি, তারপরে আমি এখানে কাঁচামরিচ দেব। তারপরে যখন এটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে, তারপরে আমি সুন্দর মতন শুকনো মরিচ এবং রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দেব। বাগার দেওয়ার পরে দেখবেন কালারটা কত সুন্দর হবে এবং খাইতে অনেক মজা লাগবে। আর এই ডাঁটাটার মধ্যে কোনো মানে আঁশ জাতীয় কিছু নাই, যে চাবাইলে একটা আঁশের মতন হয়, ওই আঁশটা আর হবে না। এই ডাঁটাটা অনেক মোটা হয়। আমি এই ডাঁটাটা দিয়ে 2 টুকরা করেছি ছোট ছোট করে, বা মানে মাঝখান থেকে মানে টুকরা করেছি, নাহলে অনেক মোটা, মুখে দিয়ে চাবানো যায় না, অনেক কষ্ট হয়, অনেক বড় বড় ডাঁটা হয় তো এই জন্য। তো আপনারা এরকমই ডাল দিয়ে কখনও রান্না করে খাইছেন কিনা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেটা আমি আপনাদের বলতে চাইছিলাম যে ধৈর্য দিয়ে কাজ করেন, ধৈর্য দিয়ে নিয়ে কাজ করলে দেখবেন সফলতা একদিন আসবে। ধৈর্য খুব তিতা হয়, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তো ধৈর্য ধরে কাজ করলে ইনশাআল্লাহ একদিন সফলতার মুখ দেখবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।